নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ কি বানাবো বলুন তো। এই দেখুন, আমাদের গ্রামের এদিকে পাওয়া যায় ডুমুর বলে একটি সবজি। তো এই সবজিটা গাছ থেকে পেড়ে আনা হয়েছে, আমাদের গ্রামের গাছেতেই পাওয়া যায়, কিনতে লাগে না। তো ডুমুর কেটে নিয়েছি, ঝিঙ্গে, আলু, কাঁচকলা, আর এখন তো জানেন সজনে ডাঁটার সিজন, তো সজনে ডাঁটাও আছে, সেই জন্যে সব কিছু দিয়ে একটা ধনে মৌরির ঝোল করব। প্রত্যেকদিন রিচ খাবার ভালো লাগে না, আমার তো আবার এই ঝোল ভাতটা খুবই খেতে ভালো লাগে। এই দেখুন, সবই কেটে গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি ধনে মৌরি বাটা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। ঝোল তো তাই ঝোলেতে কাঁচা লঙ্কাটাই ভালো লাগবে। এই দেখুন, ডুমুরকে হালকা গরম জল লেতে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব, কারণ ওর কালো গায়ের কষটা বেরিয়ে যাবে। এই দেখুন, আলু ভাজাটা করে নিলাম। আলু ভাজা হয়ে যেতে তাতে কলা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে ঢেকে নুন হলুদ দিয়ে নাড়লে একটু তাড়াতাড়ি মজে যায়, গাগুলো ভালো লাগে। তো সেই জন্য আলুর সঙ্গে কলাটা একটু নাড়ার পর ঝিঙে আগে থেকে দিলে গলে যাবে, তাই পরে দিলাম ঝিঙেটা দিয়েও নেড়ে নিলাম। ঝিঙেটা দিয়ে নাড়া হয়ে যেতে দেখুন, তারপরে ডাঁটা আর যে ফুটিয়ে রাখা ডুমুরগুলো ছিল সেইগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে ঢেকে নেড়ে নেবো। দিলে ওদের গায়ের রসটা বেরিয়ে যাবে এবং ভালো নাড়া হয়ে যাবে। তো তারপরেই একে তো বেশি ভাজা যাবে না, কারণ এটা ঝোল হবে। ঢেকে ঢেকে একটু ভেজে নিলাম, নেড়ে নিলাম। ঢেকে ঢেকে নাড়া হয়ে যেতে ওতে এবার কি দেবো না, পরিমাণ মতো লবণ আর হলুদ। তো হলুদ লবণ দিয়ে তার সাথে যে ধনে মৌরিটা বেটে রেখেছিলাম, সে ধনে মৌরি বাটাটাও দিয়ে দেবো। দেখুন, ধনে মৌরি কিন্তু গুঁড়ো দিয়ে এই তরকারি করলে ভালো লাগে না, সেই জন্যে বাটাটাই আমি পছন্দ করি, সেই জন্য বাটা দিয়েই বানিয়েছি। আপনারাও বাটা দিয়েই বানাবেন, তাহলে বেশি ভালো লাগে। তো লবণ, হলুদ, ধনে মৌরি বাটা সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মেখে গেল। এবার পরিমাণ মতো জল দেবো, জল দিয়ে সেদ্ধ হবে। তো জল না দিলে তো ঝোল তো একটু বেশিই দিতে হবে, জলে একটু বেশি দিলে ঝোলঝোলি ভালো হবে। দেখুন, অনেকটাই জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে সেদ্ধ হবে। তো ঢেকে দিলাম ঢাকনাটা ঢেকে দেওয়ার পর দেখুন, কিছুক্ষণ পর দেখছি ঝোলটা মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। তো ডিশে ঢেলে নিলাম ওটা ওই পর্যায়ে। তারপর দেখুন, এটাই হচ্ছে ঝোলের কারণ এটা করলেই ভালো লাগে। এবার তেজপাতা আর কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সম্বুরো দিয়ে শেষে কিন্তু ঝোলটাকে আবার আমি ওতে একটু ফুটিয়ে নেব। দেখুন, ওটা নাড়া হয়ে যেতে এবার ঝোলটাকে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার ফুটিয়ে নেব, তবেই স্বাদটা ভালো লাগবে। এবং সত্যি বলছি, এরকমভাবে করলে ঝোলের গন্ধটা খুবই সুন্দর লাগে। এই দেখুন, বলতে বলতে হয়ে গেল আমার ঝোল রান্না। কে কে পছন্দ করেন এইভাবে ঝোল খেতে, অবশ্যই কমেন্টে জানাবেন।